জীবনের সকল ক্ষেত্রে যদি আমরা রসুলের ইত্তেবা করি, রসুলের অনুসরণ করি, সেটা কীরকম? আমি ছাত্র জীবনে আগ্রাবাদ বাসা ছিল, আগ্রাবাদ থেকে কোর্ট বিল্ডিং আসতেছি আপনার লালদিঘি। আমার পাশের সিটে একজন স্যার বসছে, টাই ফরা, কোট ফরা, খুব হ্যান্ডসাম মানুষটা, হাতে একটা তসবি আছে। আমি আগ্রাবাদ চৌমোহনী থেকে উঠছি, ওনার পাশে বসছি। দেওয়ানহাট মোড় আসা পর্যন্ত আস্তে আস্তে আমার কানটা জ্বালাই জ্বালাই হয়ে গেছে। সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাতে তসবি আছে, ওটা নিয়ে অনর্গল তসবি জপতেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। গাড়িতে এই পাশে সামনে পিছনে যারা রয়েছে সবাই বিরক্ত হয়ে গেছে সুবহানাল্লাহর আওয়াজ। আমি টাইগার ফাঁস মোড় পর্যন্ত গিয়ে আর বরদাস্ত করতে পারলাম না, বললাম আঙ্কেল একটু থামান। সুবহানাল্লাহ। কেন বাবা, কেন থামাবো? তুমি তো বয়সে ছোট। আমি বললাম আপনি মান করিয়েন না, যদি অনুমতি দেন আপনার সাথে 2 লাইন কথা বলবো, ক্ষমা করবেন। বলল অনুমতি দিলাম। আপনি যে চৌমোহনী মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ করতে করতে মানুষের কান টান ফাড়াই উঠতেছেন, এই সবকটাকে দিয়েছে আপনার বাবা। আমি একটা পীর সাহেবের বায়াত গ্রহণ করেছি, একটা পীর সাহেব থেকে সবক নিয়েছি, পীর সাহেব আমাকে সবক দিয়েছে 24 ঘন্টা আল্লাহ জিকির করতে হবে। এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তসবি জপে কোর্ট বিল্ডিং পর্যন্ত সুবহানাল্লাহ পড়ে পড়ে যাবে, কিন্তু কোর্ট বিল্ডিংয়ে গিয়ে মিথ্যা কথা বলে টাকা ইনকাম করবে। কিন্তু 24 ঘন্টা আল্লাহ জিকির আছে, কিন্তু 24টি ঘন্টা আল্লাহ জিকিরের অর্থ এটা নয়। এটা পীর সাহেব উনিও মূর্খ, যে পীর ও মূর্খ, যে মুরিদ ও মূর্খ। কোরআন হাদিসের ভাষা হলো 24টি ঘন্টা আল্লাহর স্মরণ, মানে 24টি ঘন্টা মানুষ যত কর্ম করে, যত কথা বলে, সব কাজে সব কথায় আল্লাহকে ভয় করে সব কাজ করতে হবে। এটাই হলো 24 ঘন্টা আল্লাহ জিকির। শুধু সুবহানাল্লাহ বলার নাম 24 ঘন্টা আল্লাহ জিকির নয়। সুবহানাল্লাহ বলতে বললে গালে ফেরা তুলতেন, এরপরে দুনিয়াবি যত বাটফারি সিটারি গুনাহের কাজ সব করলেন, এটার নাম 24টি ঘন্টা আল্লাহ জিকির নয়।